নামাজ হচ্ছে আল্লাহর গোলামের সবচাইতে শ্রেষ্ঠ নমুনা। এই যে ধরুন ফজরের সময় ভোরবেলা যখন আজান হয়, শয়তান তো আমাদেরকে নামাজ থেকে ফেরাবার সব রকমের চেষ্টা করে, কারণ আমরা নামাজে গেলে শয়তানের লাভ না লস। আরো জোরে বলেন, লাভ না লস। এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে যাই, শয়তান তখন ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়, প্রত্যেকটা গিরার মধ্যে এই মন্ত্র পড়ে ফু দেয়, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা, ঘুম থেকে উঠার দরকার নাই। মুয়াজ্জিন সাহেব ভোরবেলায় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। শয়তান তখন এসে বলে, না, নামাজের থেকে তোর ঘুম উত্তম, তুই ঘুমায়া থাক। ওই সময় আপনি যদি ঘুমায়া থাকেন, বলেন তো আপনি গোলামি করলেন আল্লাহ না শয়তানের? আর আপনি তখন ঘুম থেকে উঠে মসজিদে চলে গেলেন, আল্লাহকে গিয়ে সাজদা দিলেন, বলেন তো গোলামিটা হইল কার? সিএনজি, অটো রিক্সা, টমটম রিক্সার পেছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। এটা হাদিস নয়, কিন্তু কথাটা বাস্তবিক সত্য। আসলেই তো বিবেক আমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করতে সহায়তা করে। তাহলে আবার নিজের বিবেককে প্রশ্ন করুন তো, প্রত্যেক দিন এলাকার মসজিদের সামনের কাতারও ফিল আপ হয় না, 8 জন 10 জন মানুষ থাকে, এর বেশি মানুষ থাকে না। কোনো এলাকায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, বাকিরা ঘুমায়া থাকে। এখন বলেন তো, ফজরের নামাজ না পড়া যারা ঘুমায়া থাকলো, আসলেই কি এরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? এভাবে ঘুমায়া আমাদের ফজর চলে যায়। এজন্য আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সুন্দর কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। এই কবিতায় যেন আমাদের বাস্তব জীবনের নমুনা ফুটে উঠেছে। আসলেই তো ফজরে আমরা ঘুমায়া থাকি। কি করে আপনি ঘুমায়া থাকেন? জোহরের আগে তো আপনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে জোহরের আগেই তো আপনার জানাজা হয়ে যেতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? এই যে এশার নামাজ চলে গেল, আমরা কত মানুষ এশার নামাজ পড়লাম না, ফজরের আগেই আমরা কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে দেখুন, মাত্র 2 দিন আগে তুরস্কে 7.8 রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। বড় 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 অট্টালিকাগুলো মাটির সাথে ধসে গেল। খবর আপনারা জানেন কি জানেন না? এশার নামাজ না পড়ে যারা ঘুমায়া গেলে, ও ভাইয়েরা, এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? অনেক যুবক ভাইয়েরা হয়তো ভাবে, আমি বুড়া হব, এরপরে আমি নামাজ শুরু করব। না রে ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। এই যে দেখো, তোমার মতো বহু যুবক তুরস্কের এই ঘটনায় মারা গিয়েছে, হাজার হাজার মানুষ এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আপনারা ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে দেখেছেন তুরস্কের এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। এই রকমের একটা ঘূর্ণিঝড় যে কোনো সময় আমাদের দেশেও হয়ে যেতে পারে কি পারে না? ঘূর্ণিঝড়ের কথা বাদ দেন, এই যে আমি রাতের বেলা ঘুমাই, এটা তো আমার আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এই যে ঘুমায়া চোখ বন্ধ করেছেন দুনিয়ায়, এমনও হতে পারে চোখ খুলে দেখবেন দুনিয়ায় নাই, চলে এসেছেন কবরে। হতে পারে কি পারে না? এই যে আপনি নামাজ বাদ দিয়ে ঘুমায় গেলেন, এশার নামাজটা পড়লেন না, যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, বেনামাজি হয়ে চলে গেলেন। ফজরের নামাজ ছেড়ে দিলেন, জোহরের আগে যদি চলে যান, বেনামাজি হয়ে মরে গেলেন। এইভাবে করে 5 ওয়াক্তের নামাজ যদি জীবন থেকে চলে যায়, তাহলে বলেন তো
জান্নাতে যাওয়ার পথে বাধা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, বাধা আছে না নাই? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ আপনি পাবেন না। যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে নিয়ে সাজদা দেওয়াইতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে কোনোদিনও জান্নাতেও ঢুকাইতে পারবে। আমার যুবক ভাইদেরকে বলবো, এই বয়সে বেশি বেশি নামাজি হওয়া দরকার। আমার যুবক ভাইয়েরা মনে করে হুজুর আমরা বুড়া হই তারপরে নামাজ পড়ব, এত তাড়াতাড়ি নামাজ কেন শুরু করব? চুল পাকুক, দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন চলবো তখন আমরা নামাজ আদায় করব। আজকের মাহফিলে দেখলাম কি রে, ছেলেগুলা কোথায়? মাহফিলের আয়োজকরা দেখে, আয়োজককে দিকে হাত দেখলে চিনব আমি। হায় হায় হায়, এরা মাহফিলের আয়োজন করে, এরা কি তোবারুক খায় নাকি? এই 2-3 জন? আচ্ছা হাত নামান, আমি কয়েকজনকে চিনেছি, এরা খাওয়ার সময় ছিল। এই যে আমার ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, হাতে লাঠি নিব, বুড়া হব, এই নসিব আমার নাও হতে। আসেন বাস্তব একটা ঘটনা শোনাই। কিছুদিন আগে আমার পাশের বাড়িতে আমার চেয়ে বয়সে আরো 10-12 বছরের ছোট একটা ছেলে মারা গিয়েছে। এরকম বহু ছেলে পেলেরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কারণ দুনিয়া থেকে যাওয়ার বেলায় কোনো সিরিয়াল মেনটেন হয়। যুবক মানুষ এই বয়সে নামাজ সুন্দর করে আদায় করা যাবে, কারণ বুড়া হয়ে গেলে মানুষের মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এদিকে ওদিকে ব্যথা, ঠিক মতো রুকু দেওয়া যায় না, ঠিক মতো সাজদা দেওয়া যায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা যায় না। কিন্তু যুবক বয়সে লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায়, সুন্দর করে রুকু দেওয়া যায়, সুন্দর করে সাজদা দেওয়া যায়। এই জন্য যুবকের সাজদা, যুবকের রুকুকে পছন্দ করেন বেশি কে? আরো জুড়ে বলেন। যুবক বয়সের ইবাদতের দাম অনেক 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 বেশি। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, এই সময়টা হলো নামাজের বয়স। আজান হয়ে গেলে মসজিদ থেকে উল্টা দিকে দৌড়াইও না, আজান হয়ে গেলে নামাজে ঢুকে যাও। এই বয়সে গিয়ে আল্লাহকে সাজদা দাও। জুয়ান বয়সে, যুবক বয়সে শরীরে শক্তি থাকে কম না বেশি? এই বয়সে শক্তি যেমন বেশি, এই বয়সে ইবাদতের দামও বেশি। যুবক যখন সাজদা দেয়, এই যে যুবক ভাইয়েরা যখন শক্তি বেশি, তো যখন হাঁটে, হাঁটার সময় দেখবেন মাটিটা কাঁপে। যুবক ভাইয়েরা, আপনারা যখন হাঁটেন তখন আপনাদের হাঁটায় মাটি কাঁপে। আপনারা যখন সাজদায় কপাল আর নাক মাটিতে লাগান, আপনাদের সাজদায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এই বয়সে ইবাদতের দাম বেশি। এজন্য আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলবো, ভাইয়েরা, শয়তানকে খুশি করো না। শয়তান চাইবে আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখার, নামাজ থেকে দূরে রাখার। আমরা কি শয়তানের কাছে পরাজিত হব না আল্লাহর কাছে? আমরা কি শয়তানের কাছে পরাজিত হব নাকি শয়তানকে আমরা পরাজিত করব? আরো জোরে বলেন। এজন্য আজান হয়ে গেলে নামাজে চলে যেতে হবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব জেনে নেবেন তিনি কি? জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তাপ, 69 গুণ বেশি দহন। সুতরাং ওই জাহান্নামের আগুনে আমি আপনি পড়তে পারবো? কথা বলেন তো আপনারা। যদি ঘরের মধ্যে এখন আগুন লাগে, মনে করেন আপনি বাড়িতে ঘুমায় আছেন, শুয়ে আছেন, বসে আছেন, এই সময় আগুন লাগছে ঘরে, আপনি কি তখন বসে থাকবেন নাকি দৌড় মারবেন? কথা বলেন। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি দৌড় মারলেন ভাই, তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি তীব্র দহন সম্পন্ন জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কেন দৌড়াইয়া মসজিদে ঢুকতে পারেন না? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। 5 ওয়াক্তের নামাজ যদি ঠিক না থাকে, সারা রাত্রের ওয়াজ দিয়ে কিচ্ছু হবে না। আগে নামাজ। বহু এলাকায় রাত 1টা, 12টা, 1টা পর্যন্ত ওয়াজ হয়। সকালবেলা ওই এলাকার মসজিদে 1 কাতার পূরণ হয় না। আছে না নাই? এই ওয়াজ দিয়ে কি হবে? যদি ওয়াজের পরে ফজরের নামাজের সময় প্রত্যেকে নামাজে যেতে না পারলাম, বোঝা গেল এই ওয়াজের কোনো তাসির, কোনো আথর।
নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। সবার আগে হলো নামাজ। ইসলামের ইবাদতের মাথা হলো নামাজ, ইমানের পরেই হলো নামাজ। জোরে বলেন, ইমানের পরে কি? নামাজ। এই নামাজি কয়েক প্রকারের নামাজি আমাদের সমাজে আছে। দেখেন কত জাতের নামাজি। সাপ্তাহিক নামাজি আছে না নাই? শুধু জুমাবারে তারা নামাজে যায়, এছাড়া তারা নামাজে যায় না। তো জুমার নামাজি ভাইদেরকে আমি প্রশ্ন করছি, ভাই একদিনে হয় 5 ওয়াক্ত নামাজ, 7 দিনে হয় 5 7 35 ওয়াক্ত। আপনি শুধু জুমার দিন 1 ওয়াক্ত গেলেন, 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত একবার গোলামি করলেন কার? আর বাদ বাকি 34 বার গোলামি করলেন কার? বলেন তো, পার্সেন্টেজে গেলে শয়তানের গোলামি বেশি হইল না আল্লাহর গোলামি বেশি হইল? মানুষ পরিচয় দিতে আপনার লজ্জা লাগার কথা, কারণ আপনি গোটা সপ্তাহে শয়তানের নামাজ ছাইরা দিয়া শয়তানের গোলামি 34 বার, আল্লাহর গোলামি 1 বার। এটা হলো সাপ্তাহিক নামাজের নমুনা। 2 নাম্বার নামাজি হলো মাসিক নামাজি। রমজান মাস আসলে তারা এমন নামাজি হয়, সব সময় নামাজে। আবার ঈদের চাঁদ উঠে গেলে তাদের নামাজ শেষ আছে না নাই? এটা হলো মাসিক নামাজির নমুনা। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি। শুধুমাত্র 2 ঈদে এরা নামাজে আসে, বাদ বাকি কখনো তাদেরকে নামাজে পাওয়া যায় না। এরকম নামাজিও আছে না নাই? 4 নাম্বার নামাজি হলো সিজনাল নামাজি। সিজনে সিজনে দেখা পাওয়া যায়। শবে বরাতের রাতে, কদরের রাতে, এরকম গুরুত্বপূর্ণ রাতে পাঞ্জাবি টুপি লাগাইয়া মসজিদে মসজিদে তাবারুক খাওয়ার জন্য ঘুরে। আছে না নাই? 5 নাম্বার নামাজি হলো শুধু জানাজার নামাজি। যেখানেই জানাজা সেখানেই সে হাজির। ঢাকা শহরে থাকে, মসজিদ হলো তার ঘর থেকে 50 হাত দূরে। তার ঘর থেকে 50 হাত দূরে মসজিদে গেল না, কিন্তু শুনছে কাশিয়ানীতে বিশ্বনাথপুরে তার একজন ঘনিষ্ঠ মানুষ মারা গেছে। শোনা মাত্রই 5-6 ঘন্টা গাড়ি চালাইয়া চলে আসলো। বুঝলাম না, এই লোকটা ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য 6 ঘন্টা জার্নি করলো। তার মতলব আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে তার বক্তব্য দেওয়ার সুযোগ আছে। তাইলে এই বাটপার ফজরের নামাজে আসতে না কেন? কিছু মানুষ আছে জানাজার আগে বক্তৃতার চান্স নেওয়ার জন্য শুধু জানাজার নামাজে যায়। কি বলেন, আছে এরকম? এই যে দেখেন কত জাতের নামাজি বললাম। সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বার্ষিক নামাজি, সিজনাল নামাজি, জানাজার নামাজি। এই 5 প্রকার নামাজি, 5 প্রকার নামাজি নামাজ হলো নষ্ট, বাতিল। কারণ হলো এরা অনিয়মিত নামাজি। এরা নামাজে যায় সিজনে সিজনে, এরা নামাজে যায় ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে। বাদ বাকি 1 প্রকারের নামাজি আছে যারা নিয়মিত নামাজি। আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ। প্রতিদিন যায় কয়বার? এদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ। 5 ওয়াক্ত এভাবে করে নামাজে যায় যারা, মরার পরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা। হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে নিজেকে সেভ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ভালো একজন মানুষ হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না ধরবো? ছাড়বো না ধরবো?
আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি করা যায়? দেখি কারা কারা রাজি।